সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ দিচ্ছেন কি, ওয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন। কেন নামাজ কেন কায়েম করবেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ বর্ণনা করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন সুবহানাল্লাহ। কি বলেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ হলো সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, এই আয়াতের মধ্যে 21 নম্বর পারা, কত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে আল্লাহর নৈকট্যে আপনাকে নিয়ে যায়। এই আয়াতের মধ্যে আল্লাহ সেটা উদাহরণ দিয়েছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ উদাহরণ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাথে নামাজের মধ্যে কথোপকথন করে কথা বলে। এই জন্য আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, ও দুনিয়ার মুসলমান, কেউ যদি আমার আল্লাহর সাথে যদি কথা বলতে চায়, তাহলে সেই যেন মুসাল্লি, সেই যেন কি করে? নামাজ আদায় করে। সেই যেন কি করে? নামাজ আদায় করে। ও দুনিয়ার মুসলমান, নামাজ পড়বেন, কিন্তু এমন তিনটা সময় আছে, তিন সময়ে নামাজ পড়া যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন সেই তিন সময়গুলো কি? সালাতু সাআতিন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লি ফীহিন্না আও নাকবিরু ফীহিন্না মাউতানা হিনা তাতলা'উ শামসু বাযিগাতান হাত্তা তারফাহু। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন, ও দুনিয়ার মুসলমান, নামাজ পড়বা। আল্লাহ নামাজ পড়ার জন্য তোমাদেরকে আদেশ দিয়েছে, কিন্তু এমন কতগুলো সময়, যে সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানা করেছে, তার মধ্যে এক নাম্বার সময় যখন সূর্য উদিত হবে, তখন তোমরা নামাজ পড়বা না। কোন সময়? যখন সূর্য উদিত হবে, তখন কোন নামাজ পড়া যাবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বর্ণনা করছেন, ওয়াহিনা ইয়াকুমু কায়িমুদ যাহিরাতি হাত্তা তামিলা। আর যখন দুনিয়ার মুসলমান, সূর্য যখন আসমানের উভয় তরফ থেকে যখন মাঝখানে এসে যায়, বর্তমান সমাজে আমরা যেটা বলি 12টা বাজে, এই 12টার সময়ে কোন নামাজ পড়া যাবে না। কারণ কি তার বর্ণনা করছি। এরপর আরেকটা সময় হলো, যেই সময়ের মধ্যে সূর্য অস্ত যায়, ওয়াহিনা তাগাইবুল কুরুবি হাত্তা তাগরিবু। আর যখন তোমাদের মাথা থেকে যখন সূর্য যখন অস্ত যায়, একদম ডুবে যায়, তখন কোন নামাজ পড়া যাবে না। কেন? হাদিসের মধ্যে ব্যাখ্যা করছেন, মুহাদ্দিসগণ ব্যাখ্যা করছেন যে এক নাম্বার কারণ হলো কি, যখন তোমরা সূর্য উদিত হওয়ার সময় নামাজ কেন পড়বা না? আগেকার জামাত মানে আমার আল্লাহর চিন্তা, আল্লাহর মানত না, তারা চাঁদ এবং সূর্যের পূজা করত, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মারফত নাযিল করে দিলেন, ও নবী, আপনার উম্মতদের জানিয়ে দেন, আপনার উম্মতরা যেন সূর্য উদিত হওয়ার সময় নামাজ না পড়ে। কারণ এই সময়ের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা সমস্ত ব্যক্তিরা তালা নিয়ে সূর্যের সামনে ওম নমো নমো ভগবান, ওম নমো নমো, ওম শান্তি শান্তি বলে পূজা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মারফতে জানিয়ে দিলেন, সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া যাবে। এবার আসেন, সূর্য মধ্যস্থল হওয়ার পরেও কেন নামাজ পড়া যাবে না? আল্লাহর নবীর মারফত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন,
তারা যাতে সূর্য মধ্যস্থলে অবস্থায় নামাজ না পড়ে। কারণ কি দুনিয়ার মানুষগুলো যখন আমল না করার কারণে, আল্লাহ যে হায়াত দিয়েছে হায়াত অযথা ব্যয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে। এই জাহান্নামের আগুনকে ঠিক 12টার সময় উত্তপ্ত করা হয়। এই জন্য আমার ইনসানিয়ত ব্যক্তিরা যাতে ওই 12টার সময় কোন নামাজ না পড়ে, কারণ জাহান্নামের আগুন তখন দাউ দাউ করে, জাহান্নামের আগুন চারিদিকে ছড়াই পড়ে। আমার মানুষের তখন কষ্ট হবে। আমি আল্লাহ বনি আদম বানাইছি অনেক কষ্ট করে, সম্মানিত করে। ওয়া কাররামনা বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করে বলে বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে তিনটা কসম করে বলছেন, লাকাদ খলাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মারফতে জানায় দিলেন, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন এই সমস্ত বনি আদমের চাইতে উত্তম জাতি আমি আল্লাহ পৃথিবীতে আর সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? জাহান্নাম উত্তপ্ত থাকে, জাহান্নামের আগুন চারদিকে ছড়ায়া যায়। এই জন্য ঠিক 12টার সময় নামাজ পড়তে মানা করেছেন কে? সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, আরেকটি সময়, যে সময়ের মধ্যে নামাজ পড়া নিষেধ, সেই সময়টির নাম সূর্য অস্ত যাওয়ার সময়। আপনাদের ভাষায় বলে সূর্য ডুবে যাওয়ার সময়। সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই সময়ের মধ্যে কেন নামাজ পড়তে পারবো না? রাসূল উম্মতের কান্ডারি উম্মতের জন্য জানায়া দিলেন, ও আমার উম্মত শোনো, তোমরা যে শুরুতে শুনেছিলা সূর্য উদিত হওয়ার সময় যে সমস্ত ব্যক্তিরা সূর্য পূজা করে, গাছ পূজা করে, বাঁশ পূজা করে, চন্দ্র পূজা করে, তারা বলে কি ওম শান্তি ওম শান্তি। সূর্য ওঠার সময় বলে ওম শান্তি ওম শান্তি বলে আম গাছের পাতা একটা নিয়ে চারদিকে গান করে প্রত্যেকটা কোনায় কোনায় পানি ছেটায়। আবার ঘর যখন তারা লিপে দেয়, তারপরে আবার গোবর দিয়া ঘরটা লিপে দেয়, ঠিক কিনা? এই গোবর দিয়ে যে ঘর যদি লিপে দেয়, ঘর কি পাক হবে নি? ঘর তো না পাকেই তাকে যাইবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ও দুনিয়ার মুসলমান, তারাও আবার সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার সময় তারা তালা একটা নিয়ে আম গাছের কুইতে পাতা নিয়ে আবার কতগুলো দেখবা সূর্যমুখী ফুল নিয়ে সামনে সূর্যের সামনে গিয়া বলবে ওম শান্তি বলে বলে তারা ঘুরাবে। এই জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে জাহান্নামের আগুনের কারণে তারা কি করে? জাহান্নামের পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে। আর নামাজের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমে যেই সমস্ত ভালো জিনগুলো আছে এবং যেই সমস্ত ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত আছে, এই সমস্ত ফেরেশতারা মুসল্লিদের সাথে নামাজ পড়ে। এই জন্য যখন সূর্য গ্রহণ হবে আর যখন সূর্য যখন মধ্যস্থলে আসবে, সূর্য উদিত হওয়া, সূর্য মধ্যস্থলে আসা এবং সূর্য ডুবে যাওয়ার সময় কোন নামাজ পড়া যাবে? সম্মানিত মুসল্লিন কি বুঝতে পারতে? শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন, লা সালাতা বা'দা সুবহি হাত্তা তারতাফিআ আশ-শামসু ওয়া লা সালাতা বা'দাল আসরি হাত্তা তাগিবা আশ-শামস। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন, দুনিয়ার মুসলমান ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা এই কাজটা বেশি ভুল করে থাকি। সূর্য যখন উঠে যায়, সূর্য উদিত হওয়ার আগে ফজরের নামাজের পর অন্য কোন নামাজ নাই। ফজরের নামাজের পর আর কোন নামাজ নাই, শুধুমাত্র ফজর নামাজ পড়বেন, বসে তাসবিহ তালিম করবেন। এরপর যখন সূর্য যখন উদিত হয়ে যাবে 20 মিনিট 15 মিনিট এমনকি 10 মিনিট পর্যন্ত মুফাসসিরগণ তাফসীর করেছে, 10 মিনিট যখন হয়ে যাবে তোমরা 2 রাকাত করে 4 রাকাত
করো, তোমরা 4 রাকাত পড়ো, ইশরাকের নামাজ পড়বা। কিসের নামাজ? ইশরাকের নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছে। এরপরে মাগরিবের পর আমরা পড়ি আওয়াবিরের নামাজ। ঠিক তদ্রুপ দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, অন্যান্য যে সমস্ত নামাজগুলো আছে এগুলো পড়ি আমরা। মুসাল্লিন আল হাজিরিন ভালোভাবে খেয়াল করতে হবে, গভীর মনোযোগ দিতে হবে। ঠিক তদ্রুপ ভাবে আসরের পরে যখন আসরের নামাজ হয়ে গেছে, আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েজা আছে। কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? 2 নিয়ম 8 রাকাত, 2 নিয়ম 8 রাকাত। প্রথম এক নিয়তে 4 রাকাত আপনি সুন্নাত আদায় করে নিলেন। সুন্নাত যদি না পড়েন গুনাহ হবে না, পড়তে পারলে ভালো, কারণ সুন্নাতে জায়েজা। আর যদি পড়েন, যদি ত্যাগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীর মহানবী জানায়া দিলেন, এক ওয়াক্ত যদি কোন মুসলমান যদি নামাজ যদি তরক করে, তাহলে 80,000 বছর পর্যন্ত তার থেকে দুজকের মধ্যে চলতে হবে। যদি হাদিসটি জয়ীফ, হাদিস তো মানতে হবে। হাদিস যদিও বা কি হয়, জয়ীফ হয়, মানতে হবে হাদিস তো। সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, এবার আসেন, এবং এবার একটা প্রশ্ন। আপনি ফজরের নামাজের সময় সূর্য উদিত হওয়ার আগে আপনি ঘুম থেকে উঠতে পারেন না, ফজরের নামাজ পড়তে পারেন না, কি করবেন? ফজরের নামাজ যদি সূর্য উদিত হওয়ার আগে যদি পড়তে না পারেন, আল্লাহর নবী তাও বর্ণনা করে দিয়েছেন, তাহলে তুমি ফজরের নামাজ তখন পড়বা যখন সূর্য উদিত হয়ে 10 মিনিট 20 মিনিট পার হয়ে যাবে। সম্মানিত মুসল্লিন, তদ্রূপভাবে একজন ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করেছে, ফরজ নামাজ কিন্তু সুন্নাত পড়তে পারে নাই। ফরজ পড়তে পড়তে তার দেখা যাচ্ছে সূর্য উদিত হওয়া ভাব, এমন টাইমে তার জন্য সুন্নাত পড়াটা হারাম। সুন্নাত পড়াটা হারাম, সুন্নাত পড়তে পারবে না, তখন শুধুমাত্র ফরজটা আদায় করবেন। আর যখন সূর্য উদিত হয়ে যাবে, সূর্য উদিত হওয়ার পরে সাথে সাথে আপনি 2 রাকাত সুন্নাত কাজা করে দিবেন। কারণ ফজরের সুন্নাত ব্যাপারে বেশি বেশি রাওয়ায়াতের মধ্যে বড় বড় কথা আছে, যেই সমস্ত ব্যক্তিরা ফজরের নামাজের সুন্নাত আদায় করবে না, তাদের জন্য বড় বড় শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এমনটা বর্ণনা করা হয়েছে। অন্যান্য সুন্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ছাড় দিয়েছেন, যেমন মাগরিবের সুন্নাত আমরা পড়ি না, তারপর আসরের সুন্নাত আমরা পড়ি না, এশারের আগে আমরা পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সুন্নাতগুলো নবীর মহানবী জায়েজ করে দিয়েছেন, না পড়লে কোনো গুনাহ নাই, আর যদি পড়ো তাহলে সওয়াব। সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, এবার আসেন নামাজের বিষয়। নামাজ আমরা পড়ব, শুধু পড়ব না, প্রত্যেকেই নামাজ, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা নিজের ওয়াইফ, নিজের স্ত্রী, এমনকি নিজের মা বাবা যারা আজকে নামাজ পড়ে নাই, তাদেরকে আপনি নামাজের আদেশ দিবেন। যদি নামাজের আদেশ না দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিবেন, এমনটা আশা করেন না, আশা করেন না। শুধু আপনি জান্নাতে যাবেন, শুধু আপনি জান্নাতে যাবেন এমনটা না। আল্লাহ বলেছে ওয়া আহলিকুম নার, আপনার সন্তান, আপনার আহলিয়াল, আপনার মা বাবা, আপনার পরিবার প্রতিবেশী সমস্ত কিছুকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আদেশ দিয়েছেন কে? সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সোয়ালাক্কম নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এই সমস্ত নবী রাসূল কি দুনিয়াতে নামাজ কাজা করেছেন? নামাজ কাজা করে নাই, এমনকি সুন্নাত পর্যন্ত ছাড়ে নাই, নফল পর্যন্ত ছাড়ে নাই। তবু তারা এমনকি উহুদের ময়দানে গিয়ে, এমনকি কারবালার প্রান্তরে পর্যন্ত গিয়ে, এমনকি হুনাইনের যুদ্ধ পর্যন্ত গিয়ে, তাইফের ময়দানে পর্যন্ত গিয়ে নিজের দন্দান শহীদ করেছে, নিজের গর্দান শহীদ করে দিয়েছে ইসলামের তরে, ইসলাম কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য। তারা কি নিজে পড়লে তো জান্নাতে হয়ে যাইতো, কিন্তু তারা নিজের গর্দানা শহীদ করে নামাজ কেন প্রতিষ্ঠা করেছে? আল্লাহ যে কোরআনে বলেছে ওয়া আহলিকুম নার,
নামাজ তুমি শুধু নিজে পড়তে হবে না, ইসলাম নিজে মানতে হবে না, আরেকজন মানে কিনা দেখো, তোমার প্রতিবেশী দেখো, তোমার প্রতিবেশীর নামাজ না পড়ে নামাজের আদেশ দাও, নামাজের জন্য তুমি তারা আহ্বান করো। ও বান্দারা, আল্লাহর আদরের বান্দারা, ভালোভাবে হরিণের মতো কানগুলো খাড়া করে শুনতে হবে। নামাজ নিজে পড়বেন না এমনটা শুধু নয়, বরং আপনার স্ত্রীকে আদেশ দিবেন নামাজ পড়ার জন্য। যদি নামাজ না পড়ে তাহলে ধমক দিবেন, যদি ধমক না হয় তাহলে মার দিবেন, যদি মাইরে না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বর্ণনা করে দিবেন তাহলে একটা তালাক হাসানা দাও। যদি নামাজ যদি প্রতিষ্ঠা না করে, ও দুনিয়ার মুসলমান বিদ্যা বাবাজিরা, মুরব্বী হয়ে গেছো আর যুবক ভাইরা মনে করেছো বিদ্যা হইলে নামাজ পড়বো, কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন বিদ্যা হয়ে দিলে ইবাদতের মূল্য আমার কাছে নাই। যদি যৌবন কালে যদি ইবাদত করতে পারো, ওই যৌবন কালে একটা সিজদা আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাইতে পারে। আর যুবক অবস্থায় কি করো তোমরা? ডারবি সিগারেট একটা নিয়ে তুমি একখান দেবা, তোমার বন্ধুর একখান দিয়াবা, তারপর তোমার খালাতো ভাইয়ের একখান দিয়াবা, মামাতো ভাইয়ের একখান দিয়াবা। এগুলো করবা না যুবক। খারাপ কাজ যেভাবে শেয়ার করে করতে পারো, ঠিক তদ্রুপভাবে নামাজের জন্য তুমি যেভাবে নামাজ যাচ্ছ, তোমার বন্ধুরা নামাজে ডাকি নিয়ে যাও। আগামীকাল থেকে দেখবা এই বাংলার সোনার বাংলায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, আজকে আমরা নামাজের কথা বললে আমরা মসজিদ থেকে 3.5 ফুট দূরে চলে যায়, কিন্তু বান্দারে একদিন নামাজ ছেড়ে তোমার পার হবে। এই নামাজকে যদি তুমি আপন করে নিতে না পারো, দুনিয়া বলে কেমন কি আখিরাত বলে কি তোমার মা বাবা পর্যন্ত তোমাকে সম্মান করবে না। উদাহরণ দিলে বুঝবা। মনে করো ছোট্ট একটা সন্তান নামাজ পড়তে আসে 5 ওয়াক্ত মসজিদে, এলাকার প্রত্যেকটা সন্তান তাকে বলে, ওই দেখো অমুকের সন্তান কত ভালো, বলে কি বলে না? অমুকের সন্তান দেখো কত ভালো, অমুকের সন্তানটা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কারোর সাথে ঝগড়া করে না, এমনটা তার উপাধি দেয়। এটা তো দুনিয়ার সার্টিফিকেট। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সেই দুনিয়াতে যেভাবে সার্টিফিকেট নিয়ে এসেছে, আমি আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতটা দান করে দেব। সুবহানাল্লাহ।